এবারের আসরে অংশ নেয়নি বাংলাদেশ, তবে এর আগে সব টি-20 বিশ্বকাপেই অংশ নিয়েছিল টাইগাররা। অবাক করা ব্যাপার হলেও এটাই সত্য, বাংলাদেশ যা পুরো ইতিহাসেও করতে পারেনি সেটা মাত্র এক টুর্নামেন্টে 4 ম্যাচেই করে দেখিয়েছে জিম্বাবুয়ে। যেই জিম্বাবুয়েকে নিয়ে এত ট্রল, এত হাসি ঠাট্টা, সেই দলও এবার অবিশ্বাস্য কিছুই করে দেখিয়েছে, যা বাংলাদেশ কখনোই পারেনি। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। সবাই ভেবেছিল এটা বুঝি একটা অঘটন। তবে অস্ট্রেলিয়াকে যেই শ্রীলঙ্কাও হারিয়েছে, এবার সেই অপরাজিত শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার 8-এর টিকিট কেটেছে জিম্বাবুয়ে। টুর্নামেন্ট শুরুর আগেও যদি কেউ বলতো এই জিম্বাবুয়ে সুপার 8-এ যাবে, সেটাই কি কেউ বিশ্বাস করত? গ্রুপ চ্যাম্পিয়ন তো পরের কথা, সেখানে কিনা টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে 23 রানে হারানোর পর এবার 6 উইকেটে শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল তারা। এতগুলো আসর খেলার পরও এখনও বাংলাদেশ পারেনি দুটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারাতে। যারা শিরোপা জয় করেছে, এদের মাঝে শুধু একবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। অথচ এক আসরেই জিম্বাবুয়ে এর চেয়েও ভালো কিছু করে দেখিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 178 রান করে শ্রীলঙ্কা। ক্যাপ্টেন সিকান্দার রাজা দলকে নেতৃত্ব দেন সামনে থেকেই, ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। তাতে 3 বল হাতে রেখেই জয় তুলে নেয় দল। আর এতে করে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে রেখেও সবার ওপরে থেকেই সুপার 8-এ তারা। যদি কেউ কিছু জয় করতে চায়, তবে সৎ সাহস থাকা লাগে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কি সেই সাহস আছে? বাস্তবতা হচ্ছে অবশ্যই নেই। যদি থাকতো, তবে গত বিশ্বকাপে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার কাছে হারার কথা ছিল না। এমনকি হারার কথা ছিল না সেই 2016 সালে ভারতের কাছে, যখন 3 বলে দরকার ছিল 2 রান, ব্যাট করছিলেন মুশফিক ও ভিয়াদের মতো 2 জন অভিজ্ঞ ক্রিকেটার। এত কিছুর পরেও হেরেছে অনেক ম্যাচ, কারণ একটাই, জেতার মন মানসিকতা এখনও তৈরি হয়নি। আর এটার অভাবেই তো পিছিয়ে আছে বাংলাদেশ। আজকে যেখানে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে পেছনে রেখে চলে যায় সুপার 8-এ, সেখানে বাংলাদেশ কি কখনো পেরেছে? আসলে পার্থক্য সুযোগ সুবিধায় নয়, অভিজ্ঞতায় নয়, মন মানসিকতায়, যেখানে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। একজন সিকান্দার রাজার অভাব। এই দেশে কোনো সিকান্দার রাজা নেই বলে আজ স্বপ্ন দেখতে পারে না বাংলাদেশ। নয়তো আরও বড় পজিশনেই হয়তো যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু কি করার, জিম্বাবুয়েও যা করে দেখাতে পেরেছে, বাংলাদেশ সেটা পারেনি।